আজ থেকে ৬৬ মিলিয়ন বছর আগে এই পৃথিবীটা পুরোপুরি শাসন করত ডাইনোসর। কিন্তু প্রশ্ন হলো, তারা কি সত্যি শুধু বিশাল ধীরগতির বোকা প্রাণী ছিল? না, বাস্তবতা অনেক বেশি ভয়ঙ্কর আর অবাক করার মতো। প্রথমেই একটা মাইন্ড ব্লোয়িং তথ্য, সব ডাইনোসর কিন্তু বিশাল ছিল না। অনেক ডাইনোসর ছিল মুরগির মতো ছোট, এবং অবিশ্বাস্য হলেও সত্য, আজকের পাখিরা আসলে ডাইনোসরের বংশধর। হ্যাঁ, তুমি এখনও ডাইনোসর দেখছো প্রতিদিন। আরেকটা শকিং তথ্য, অনেক ডাইনোসরের গায়ে পালক ছিল, মানে তারা দেখতে অনেকটা আজকের পাখির মতোই। বিশেষ করে ভেলোসিরাপ্টর, যাকে আমরা সিনেমায় দেখি ভয়ঙ্কর দানব হিসেবে, বাস্তবে সে ছিল ছোট, দ্রুত আর অত্যন্ত বুদ্ধিমান শিকারী। এখন আসি সবচেয়ে বড় প্রশ্নে, ডাইনোসররা হঠাৎ করে হারিয়ে গেল কেন? ৬৬ মিলিয়ন বছর আগে একটা বিশাল গ্রহাণু পৃথিবীতে আঘাত করে। এটা এতটাই শক্তিশালী ছিল যে পুরো পৃথিবীর আবহাওয়া বদলে যায়। সূর্যের আলো ঢুকতে পারেনি, গাছপালা মারা যেতে শুরু করে, খাদ্যচক্র ভেঙে পড়ে, আর একে একে শেষ হয়ে যায় প্রায় সব ডাইনোসর। কিন্তু গল্পটা এখানেই শেষ না। নতুন গবেষণা বলছে ডাইনোসররা হয়তো আগেই লড়াই করছিল পরিবেশগত পরিবর্তনের সাথে। মানে তাদের শেষটা ছিল না শুধু একটা দুর্ঘটনা, বরং ধীরে ধীরে আসা এক বিপর্যয়। আরেকটা অবাক করা বিষয়, সব ডাইনোসর কিন্তু মারা যায়নি। যারা বেঁচে ছিল তারা ছিল ছোট, হালকা এবং অভিযোজিত হতে পারত। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি ২০২৫ থেকে ২০২৬ সালের একেবারে লেটেস্ট, ইউনিক আর অথেন্টিক ডাইনোসর আবিষ্কার। এগুলো শুনলে আপনার মাথা ঘুরে যাবে। চলুন শুরু করি। প্রথম আবিষ্কারটা এসেছে মাত্র কয়েক সপ্তাহ আগে, ফেব্রুয়ারি ২০২৬। ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম আর ইউনিভার্সিটি অব শিকাগোর গবেষক দল নাইজারের সাহারা মরুভূমিতে খুঁজে পেয়েছে নতুন প্রজাতি স্পিনোসারাস মিরাবিলিস। নামের অর্থ অবাক করা। আর সত্যি তাই, এর মাথায় ছিল বিশাল তলোয়ার আকৃতির একটি ক্রেস্ট, যা ক্যারাটিন দিয়ে ঢাকা। পিঠে ছিল একটা বিশাল সেল। এটা ছিল এক ধরনের হেল হেরন, নদীর ধারে দাঁড়িয়ে মাছ শিকার করত। এমনকি ২ মিটার গভীর পানিতেও হেঁটে বেড়াতে পারত। টি-রেক্সের সমান সাইজের এই ভয়ঙ্কর মাংসাশী প্রাণীটি প্রায় ৯৫ মিলিয়ন বছর আগে এই পৃথিবীতে বাস করত। কল্পনা করুন, তার সেই বিশাল ক্রেস্ট দিয়ে সে তার সঙ্গীকে আকর্ষণ করছে। একেবারে প্রাগৈতিহাসিক এক শো আকাশে উড়ছে। মানে ডাইনোসররা পুরোপুরি হারিয়ে যায়নি, তারা এখনও আমাদের চারপাশে আছে, শুধু আমরা তাদের চিনতে পারি না। তাহলে ভাবো, যদি সেই গ্রহাণু পৃথিবীতে না পড়ত, আজকের পৃথিবীটা কেমন হতো? হয়তো মানুষ না, ডাইনোসররাই আজ পৃথিবীর শাসক হতো। পৃথিবীর ইতিহাসে সবচেয়ে শক্তিশালী প্রাণীরা শেষ হয়ে গেছে এক মুহূর্তেই। আর আমরা কি সত্যিই নিরাপদ? এমন আরও রহস্যময় বিজ্ঞান গল্প জানতে ফলো করো